এটা কি ঠিক বলেন? আমি তো আমার এটা করে সংসার চালাই, আমি তো নাটক অভিনয় করে খাই না, ঠিক না? কেন আমার সাথে এটা করা হইতাছে? এখন এই যে অনেক মানুষ তোমার সাথে টিকটক করার জন্য আসে, বিশেষ করে টিকটকাররা তোমার সাথে টিকটক করতে আসে, আমরা যাই তোমাকে ডিস্টার্ব, সেই কারণে উদ্যানের ভারসাম্য যেটা সেটা নষ্ট হয়, সেই কারণে হয়তো বা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিচ্ছে। যারা টিকটক করে হ্যাঁ করে মানে বাদ দিয়ে দিবে না, যারা প্রতিবেদন নেয়, যারা ভালো কথা নেয় তাদেরকে কেন আটকাইবে? আচ্ছা, তো এখন ধরো তোমাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে তুমি কি এই বিষয়টা কিভাবে দেখবে? আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি ভালোভাবে ফুল বিক্রি করবো, আর পাশাপাশি যে আমার প্রতিবেদনের ভিডিওটা দেয়, যেটা দিয়ে আমার পরিবারটা মানে সবাই দেখে, আমাকে একটু পরিচিত হয়, আমার থেকে দুটা ফুল বিক্রি হয়, সেটা করবো। আমি টিকটক করি না, টিকটকার না, আমি তো আপনাদের সামান্য একটু মানে প্রতিবেদন দিই যে আমার ঘরে কি হইতাছে না হইতাছে, আমার বাবা আছে কিনা, এগুলোর কথা বলি। এগুলোও কি খারাপ না? এখন এই যে সবকিছু মিলে ধরো জনগণ তোমাকে অনেক ভালোবাসা দিচ্ছে, তোমার ভালোবাসা নিচ্ছে, তোমার মনের কথা, হৃদয়ের কথা দিয়ে, তোমার বাস্তবতা দিয়ে শুনাইছো, সেই গানটা শুনছে, সেটা হলো এম মিউজিক ভিডিওতে গেলে আপনারা সে গানটা শুনতে পারবেন। এখন সবকিছু বলে সেই দুঃখেই কি শাকিব খানের প্রিন্স সিনেমা দেখার জন্য মধুমিতা আসছে? আসলে আমি কি কিছু বলবো? হ্যাঁ বলে। আসলে ঘটনা হয়েছে, ওর মনটা এত খারাপ হয়েছে, মানে ওরকে জিয়াউদ্দিন থেকে যে ঝামেলাগুলো হয়েছে, আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করব যে এতদিন স্বৈরাচার সরকার ছিল, তখনও কিন্তু ওদের সাথে এরকম ব্যবহার করা হয় নাই, কিন্তু এখন কেন ওদের সাথে এরকম ব্যবহার করতেছে আমরা জানি না। কে বা কারা মানে অন্তরালে যে করতেছে এগুলো আসলে আমরা জানি না। আর ও কিন্তু আসলে কোনো ধরনের খারাপ ভিডিও বানায় না। এখন কেউ টিকটক করে, এখন দর্শক যারা আছে তারা ভালোবাসার মানুষ, কেউ যদি আবদার করে সেলফি তোলার জন্য, তখন একটা মানুষ কি করবে আপনারা বলেন? এটা হলো আমার প্রশ্ন, যারা দর্শক আছে তারা কিংবা দেশবাসীর কাছে আমার প্রশ্ন। তো ও কিন্তু কান্না করে দিছে যে আমার এই সংসার চলে, আমার পাঁচটা আমার চল, আমি ফুল বিক্রি করে চলি, কিন্তু আজকেও এমন পরিমাণ কান্না করতে জোর করে ঠিক আছে চলো তোমার নিয়ে সিনেমা দেখায় নিয়ে আসি। ওকে ভাই আমি জীবনে সিনেমা জানি দেখিও নাই, এই জন্য মূলত নেই। দেখেন ওর চোখটা পানি কিন্তু টলমল করতেছে যে ওর পেটে লাথি মারা হয়েছে। আসলে এটা কোনো যুক্তি তো ঠিক নাই। আর ওর সাথে মানুষ এত পরিমাণ হিংসা করে, মানে বলার বাইরে। ও একটু অসহায় মেয়ে, ওর সাথে আসলে হিংসা করার কেউ নাই। আমি ওরে ছোট বোনের মতো ভালোবাসি। আমরা যারা আছি কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কিন্তু টিকটক করার জন্য ওর এখানে আসি না, ওকে ভালোবেসে আসছি। গতকালকে ও যে ফুল বিক্রি করছে, আমরা কিন্তু চাইছি সবাইকে সরিয়ে দিতে। এখন মানুষ যারা ভালোবাসে তারা তো আসবেই। এখন কয়জনকে আপনি সরাই দিবেন? যখন সরাই দিবেন তখন তো মানুষ ভাববে এই মেয়েটার অহংকার বেড়ে গেছেন ভাইরাল হইয়া, মেয়েটা এখন কাছে গেলে অন্যরকম করে, এটা বলবে না ভাই? তো কিন্তু ওরে উপরে ভালোবাসা দেখায়, কিন্তু ওরে মোটেও ভালোবাসে না ওরে। আসলে এখানে আমাদের সাথেও অনেক বাক বিতণ্ড হয়, কথা কাটাকাটি হয়, দাঁড়ায় আসে হয়ে যায় কথা বলার জন্য, তোলার জন্য অনেক বিরক্ত, ওরও বিরক্ত হয়, ওরও সমস্যা হয়। ওর তো ক্রাউড যেখানে থাকবে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এখন সব বিশৃঙ্খলা যদি তার পেটে যদি লাথিটা, আমি বলবো এটা অমানবিক। এখানে ফুল বিক্রি করতে তাহলে বৃষ্টিও বিক্রি করতে পারবে। এখন বৃষ্টি সবকিছু মিলে তোমার শেষ। আমরা যারা ফুলুরি আসছি সবাই কষ্ট, তাই কোনো দোষ নাই। বাহিরের মানুষেরা আমাদের সাথে এরকম করে। তো যাই হোক, সবকিছু মিলে প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের কারণে এই ভিডিওটা কর্তৃপক্ষের দ্বারস্থ পর্যন্ত পৌঁছাবে। আর যদি ভিডিওতে এমন কোনো দেখেন যে ও যাতে উদ্যানে ফুল বিক্রি করতে পারে সেই ব্যবস্থা করে দিতে পারেন, সেরকম যদি কোনো ব্যক্তি থাকেন, মহান ব্যক্তি থাকেন, তাহলে অবশ্যই ওর হয়ে একটু ব্যবস্থা নেবেন, সে আশাটা। ভালো থাকবেন।